হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা তো দেখলে সকালের বাসি কাজ সেরে কতগুলো জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। তো তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, বিয়ে বৌভাত গেল আর জামা কাপড় তো অনেক হয়েছে। তো দেখো ছাদ ভরে আমি একদম মেলে দিয়েছি। আর তারপরে আজকে সূর্যটা কি সুন্দর দেখেছো তো, একদম প্রখর রোদ দিয়েছে। তো চলো এবার ফুল তুলে নিতে হবে। আর ফুল তুলে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নিয়ে তারপর আবার রান্নাঘরে যেতে হবে। তো যে যেখান থেকেই দেখছো না কেন, আজকে আমার এখন এই ভিডিওটা, তোমাদের সকলকেই আমার শঙ্করী ব্লগ চ্যানেলে স্বাগতম জানালাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায়। তো দেখো, আমি আর আমার মেয়ে দুজন মিলে ফুল তুলতে এসেছি ছাদে। আজ দেখো অনেক জবা হয়েছে, তো খুব ভালো লাগছে ফুলগুলো দেখে। সকাল সকাল যেন মনটা ভালো হয়ে গেল। তো চলো বন্ধুরা, ফুল তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার গল্প হবে, পরে দেখা করব। আর সারাদিন কোথায় যাচ্ছি কি করছি তো সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো সারাদিনের কিছুটা সময় না হয় আজ আমার সঙ্গেই তোমরা কাটালে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটি দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। তো ভিডিওটা অন্তত একটা লাইক দিয়ে দেখো। আমার অনেক বন্ধুরা কিন্তু ভিডিওতে লাইক করে না, তো এটা আমি দেখলাম, তো একদম ভালো লাগলো না। কমেন্ট কিন্তু আসে, কিন্তু সেই মতন লাইক আসে না। তো যাই হোক, দেখো আমার ফুল তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফুল তোলা আমার হয়ে গেল। আর এখন তো নীলকণ্ঠ কম হচ্ছে, একটু বর্ষা হলেই কিন্তু আবার নীলকণ্ঠগুলো প্রচুর পরিমাণে হবে। তোমরা তো দেখেছো আমার এক সাজি করে নীলকণ্ঠ হয়। আর দেখো এই যে আমার গোলাপগুলো হয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তো জানো তো বন্ধুরা, এই গরম পড়লো আর একটা খাটুনি না বেড়ে গেল। তো সেটা কি বলো তো? হ্যাঁ, বুঝতেই পারছো, ছাদে কি রোদ, আর গাছগুলো শুকিয়ে একদম মরা মরা হয়ে যাবে যদি জল ঠিক মতো না পড়ে। তো প্রতিদিন সকাল বিকাল দুই বেলায় কিন্তু গাছে জল দিতে হবে, আর না হলে গাছে কিন্তু একদমই ফুল হবে না। তো কি আর করা যাবে বলো? তো এইসব কাজ তো আমাদের সারাদিনের কাজ, প্রতিদিনের কাজ। তো চলো বন্ধুরা, ফুল তোলা হয়ে গেছে, দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেল। তো আজকে কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো চলো ভগবানের শ্রী চরণে আমরা সকলে মিলে প্রণাম জানিয়ে নিই। আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমরাও যেন ভালো থাকি আর সুস্থ থাকি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর তারপরে সকালের টিফিন আজ রুটি আর এই পেঁয়াজের কালি আলু ভাজা। তো দারুণ খাবার কিন্তু, বলো তো কার কার খেতে ভালো লাগে এই খাবারটা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আমার রুটিও করা হয়ে গেছে দেখো। এবার সকাল সকাল এই যে আমার মামনি খেতে বসে পড়েছে, ওকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে আমরাও খেয়ে নেব। আর তারপরে দুপুরবেলা আবার কি রান্না করব সেটাও তো চিন্তা করতে হবে, তাই না? তো চলো, তোমাদের দাদা ভাই উপরে ডাকছিল একটু জল
মানে জল খাবে। উপরে কাজ করছে উনি, এই ঘরটা তো এখনও কমপ্লিট হয়নি, তোমরা দেখেছো। আর এই ঘরের মধ্যে উনি এই মানে আমাদের এই কাপড় চোপড় সব মানে সব রকমের মাল রাখে। তো দেখো আমি জল দিয়ে তারপরে এই যে ছাদে এসেছি আবার গাছগুলো, এই যে তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছি গন্ধরাজ ফুল গাছটায় কী সুন্দর করিয়ে এসেছে, কি ভালো লাগছে, প্রচুর করিয়ে এসেছে জানো তো। প্রত্যেকটা মানে এই আগায় দেখো ফুলের কুড়িগুলো এসেছে, কি ভালো লাগছে বলো। তো ফুল ফুটলে সত্যি মনটা মানে মানে এই যে আমরা এত খাটুনি করি গাছের পিছনে, তো সেই পরিশ্রমটা যেন সফল হয়, খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, খুব ভালো লাগছে, কবে ফুল ফুটবে সেই অপেক্ষা। আর পুকুরের জল দেখো শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছ, একটু বর্ষা হলে আবার পুকুরের জলটা টলমল করবে, খুব ভালো লাগে জানো তো। তো এখন আর পুকুরে স্নান করা হয় না অবশ্য। তো যাই হোক, তোমাদের দাদাভাই দেখো এই গাছটা কি করছে দেখি। তো দেখো উনি বলছে ওই গাছগুলো পরিষ্কার করতে হবে, মানে মাঝে মাঝে গাছের গোড়ায় তো অনেক লতাপাতা জমে যায়, সেগুলো মাঝে মাঝে পরিষ্কার করে ফেলতে হয়। আর ওই জবা গাছটা দেখালাম পোকায় ধরেছে, দেখতে পাচ্ছ। তো আর কী করা যাবে। আর আমার এই যে দেখো ওই যে বিদেশি কলা গাছটা, কবে যে কলা গাছ বড় হবে আর কবে যে গাছে কলা হবে সেই অপেক্ষা। তো সত্যি দেখো এই যে আমার অ্যালোভেরা গাছটাও সুন্দর হয়েছে। তো এই জঙ্গল ফঙ্গল মাঝে মাঝে একটু পরিষ্কার না করলে হয় না। আর আমার এই গাছটা দেখো, এটা একটা ক্যাকটাস জাতীয় গাছ, গাছটার পাতা কিন্তু এই রকমই হয়, মানে এই রকম ধরনেরই গাছটা। তো আমার দাদাভাই দিয়েছিল এই গাছটা। আর এই গাছটা দেখো লেবু গাছ, আমার গন্ধরাজ লেবু গাছ, তো আমার স্বাদের লেবু গাছ বলতে পারো। এখনও পর্যন্ত লেবু হয়নি, তো কবে যে হবে সেটাই অপেক্ষা। তারপরে দেখো নিচে এসেছি, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, এই যে বাজারে কত রকম সবজি নিয়ে এসেছে, তো আমি সেইগুলো আবার ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে নিলাম। এত সবজি ধরলো না, তো দেখো নিচেও কিছু নিলাম। আর আমার শাশুড়ি মা দেখো লঙ্কাগুলো কি সুন্দর আলাদা করে রেখেছে বোটা ছাড়িয়ে। তো যাই হোক বন্ধুরা, রান্না কিন্তু রয়ে গেছে, আজ মানে আসল কাজটা সেটাই পড়ে রয়েছে। তো ওটা আজ বাবু করবে। আমার ঘর দোরের অবস্থাটা একটু দেখো কি অবস্থা। তো আমি আলমারির থেকে সব জামা কাপড় বের করেছি আর সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ছাদের থেকে জামা কাপড় যেগুলো মেলেছিলাম সেগুলো এনে দেখো গুছিয়ে নিয়ে আজ আমি ঘর দুয়ার গোছাতে গিয়ে মানে নাজেহাল অবস্থা। আর বাইরেটাও পরিষ্কার করেছি, তোমরা তো সকালে দেখলে পাতা ছাতা অনেক পড়েছে। এখন তো বসন্তকাল, অনেক পাতা পড়ে, সেগুলো ঝাড় দিয়ে সব বস্তায় ভরেছি। পাতা দিয়ে জল গরম হয়, মাঝে মাঝে ভাতটাও তো মানে রান্না করি। আর দেখো আমার শাড়িগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই পাশে যত শাড়িগুলো দেখতে পাচ্ছ এই শাড়িগুলো সব আমার মামনির শাড়ি, বেশিরভাগই এখানে নেটের শাড়ি। আর ওর শাড়িগুলো খুব হালকা পাতলা। তো আমার খুব একটা বেশি শাড়ি নেই, তো আমার যা শাড়ি আছে দেখো তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম। আর তোমরা যদি বলো আলাদাভাবে আমার শাড়ির মানে দেখতে চাও, তাহলে কিন্তু একটা আলাদা আমি ভিডিও করব, তোমরা যদি বলো তবেই করব। তো দেখো আলমারিটাকে আমি গুছিয়ে নিয়েছি কিছুটা। তো এটাই আমার সারাদিনের আজকে এই কাজটা না করে আমি আর অন্য কাজে যাব না। তো দেখো এটা আমার বাবুর ব্লেজার কোটটা ওখানে রেখে দিলাম। আর তারপরে দেখো মানে এইদিকে আমার গোছানো হয়ে গেছে, এবার একটু রান্নাঘরে যাব, আর রান্নাঘরে একটু কাজ রয়েছে। তো দেখো এই কৌটো কৌটো সব ধুয়ে দিয়েছি আর তাকটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে মানে রান্নাটা আজকে বাবুকে বলেছি, কাতলা মাছ এনেছিল তোমাদের দাদা ভাই, তো সেটা দেখো বাবু আজকে রান্না করেছে। আর জানো তো কী রান্না করেছে? দই কাতলা। দারুণ হয়েছে কিন্তু, কালারটা যেমন মানে খুব সুন্দর হয়েছে, আর রান্নার স্বাদটাও কিন্তু দারুণ এসেছে। তো কি রান্না করেছে বলতে হবে না, আমার ছেলে রান্না করেছে। তো চলো বন্ধুরা, তারপরে মানে এই রান্না বান্না তো হয়েছে, তারপরে খুব খাটুনি হয়ে গেছে আজকে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর দেখো আমি শোভা দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি। শোভা দিদিভাই আমাকে ফোন করে ডেকেছিল যে শঙ্করী আসো শাড়ি দেখে যাও। তো দেখো মেয়ের বাড়ির তত্ত্বের থেকে যে শাড়ি পাঠিয়েছিল, একটা দিদিভাইয়ের শাড়ি, মানে এটা দিদিভাইয়ের শাড়ি, আর এই পাশের যে মানে মিষ্টি কালারটা তোমরা দেখলে, তো এই যে তুতে কালারটা এটা হচ্ছে মেয়ের শাড়ি, মানে সোনালির শাড়ি। তো দুটো কালারই কিন্তু খুব মিষ্টি হয়েছে। তারপর দেখো বৌমা বলছে যে ফুচকা খেয়ে যেতে হবে, দাদাভাই ফুচকা নিয়ে এসেছে। তো চলো ফুচকা খেয়ে নিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
আশা তো করা যায় সকলেই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, সারাদিনের কাজবাজ সেরে তোমাদের সামনে এখন এলাম। আর গিয়েছিলাম একটু গোয়ালবাটি বাজারে। তো আমার মামনির সোনার কানের দুলের যে গুজিটা হারিয়ে গিয়েছিল, তো একটা গুজি কিনতে গিয়েছিলাম বলতে পারো। আর সেই পথে শোভা দিদিভাই একটু মানে আমাকে ফোন করেছিল, বলেছিল যে শঙ্করী এসো, মানে বিয়ে বৌভাত গেল, আর তারপরে বাড়িতে যত অতিথি ছিল সবাই বাড়িতে চলে গেছে, এখন বাড়িটা পুরো ফাঁকা। তো আমাকে বলেছিল তুমি একটু এসো, তাহলে মনটা ভালো লাগবে। তাই দেখো, সকালবেলাও ফোন করেছিল, অনেকক্ষণ গল্প করেছে। আর আমি তো আজকে সারা রান্নাঘর পরিষ্কার করেছি, ঘর দুয়ার মানে কদিন অগোছলো ছিল, শুধু বিয়েবাড়ি ছোটাছুটি করেছি। আর বুঝতেই পারছো সংসারের কত কাজ হয়। তো রান্না বান্না ওটা তো প্রতিদিনের কাজ, ওটা তো থাকবেই। আর মানে অন্যান্য যে কাজগুলো সেগুলো ঠিক মতন হয়নি। তো তার জন্যেই আজকে রান্নাঘরের অনেক কাজ মানে সব কিছু গুছিয়েছি, মানে পুরনো কৌটো সব বাদ দিয়ে সব নতুন কৌটো, আবার টেবিলগুলো পরিষ্কার করেছি। তারপর যে তাকটা আমার রান্নাঘরে, সেই তাকটাকে গুছিয়েছি। তো অনেক কাজ করেছি, মানে কি বলবো তোমাদের। আর এত ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, কি বলবো, নাকের দুই পাশ আমার মুছতে মুছতে ব্যথা হয়ে গেছে। তো আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লেগেছে। তো দেখো, আমি ওই দিদিভাইয়ের বাড়িতে গেলাম, প্রথমে তো চা করে দিল। তো 1 কাপ চা প্রথমে দিদিভাই করে দিয়েছে। তো সেই চায়ে একটা মশা পড়েছে। আমি তো আবার চা গরম খেতে পারি না, ঠান্ডা চা খাই। তো সেই চায়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে খাবো, দেখি একটা মশা পড়েছে। সেই চা ফেলে দিয়ে আবার আমার সেই নতুন বৌমা মৌপ্রিয়া, কাকিমা বসো, আমি আবার চা করে নিয়ে আসছি। বারণ করলে শুনবেই না, জোর জবরদস্তি আবার চা করে নিয়ে আসলো। আর আমাদের যে দাদা ভাই, তো দিলীপ দাদা ভাই, তোমরা সকলেই চেনো, তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম আগের দিন। তো ওই দাদাভাই আমাকে বলছে শঙ্করী বসো, আমি এখনই ফুচকা নিয়ে আসবো, মানে অনেকগুলো ফুচকা পাওনা রয়েছে। বৌভাতের দিন অনেক ফুচকা মানে থেকে গেছিলো আর কি। তো সেই ফুচকা আবার নিয়ে এলো, সেই ফুচকা খেলাম। আবার আমার মামনির জন্য দেখো ফুচকা পাঠিয়েছে, এই যে দেখো আমার মামনি খাচ্ছে। আর দেখো, এই যে গন্ধরাজ লেবুটা বাজারের থেকেই মানে আসার পথে কিনে নিয়ে এলাম। আমার শাশুড়ি মা খুব ভালো খায় এই লেবুটা, জানো তো। আর আমিও খুব ভালো খাই। তো মানে তরকারি রান্না করলে ওই লেবু দিয়ে বেশ খুব সুন্দর সেন্ট, গন্ধরাজ লেবু। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা কমেন্ট তোমাদের মানে কি বলবো, আমার খুব ভালো লাগে, তোমরা যখন একটা কমেন্ট করো না, আমার খুব ভালো লাগে। আর নতুন একটা ভিডিও তৈরি করতে মানে প্রচণ্ড উৎসাহ পাই। আর আমার নতুন বন্ধুদের বলছি, ঠান্ডা লেগেছে তো বুঝতেই পারছো। তো যাই হোক, আমার নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিওটা তোমরা দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু তোমরা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সকলেই খুব খুব ভালো থেকো, শুভকামনা করছি। আর দেখা তো হবেই নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।